প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 6 যে অল্প কথায় উত্তর দাও ও প্রশ্নগুলোর উত্তর দাও, এগুলো আমি পড়ে শোনাবো। এবং এর যে এছাড়া দেখো 29 পৃষ্ঠার এই যে ক নাম্বার একটি প্রশ্ন রয়েছে, খ নাম্বার প্রশ্নের সমাধান করব, গ নাম্বার প্রশ্নের সমাধান করব, ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো 31 পৃষ্ঠায় এই যে ক নাম্বার একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের সমাধান করব, খ নাম্বার প্রশ্নের সমাধান করব, গ নাম্বার প্রশ্নের সমাধান করব, এমনকি ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আগে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। দেখো, অল্প কথায় উত্তর দাও। প্রশ্ন একে বলেছে সহিষ্ণুতা বলতে কি বোঝায়? উত্তর, সহিষ্ণুতা বলতে একে অন্যের প্রতি সহনশীল হওয়াকে বোঝায়। প্রশ্ন দুয়ে বলেছে প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? উত্তর, সমাজে বসবাসকারী প্রত্যেকের মতামতেরই গুরুত্ব রয়েছে, তাই কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে প্রত্যেকের মতামত শোনা উচিত। 3 নম্বর প্রশ্নে বলেছে বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও। উত্তর, বাড়িতে যে কোনো কাজ করার জন্য সবার মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এর একটি উদাহরণ হলো, বাড়িতে প্রতিদিন কী রান্না করা হবে তা পরিবারের সবার কাছ থেকে শুনে অধিকাংশের মতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া। মানে কি, বাড়িতে যে কোনো কাজ করার জন্য আগে কী করতে হবে? প্রত্যেকের মতামত শুনতে হবে, এরপরে আমাদের দেখতে হবে যে অধিকাংশের মতামত কোনটা, যার অধিকাংশ মতামতের সঙ্গে যে মতামতটি মিলবে আমরা তাকে কী করব? প্রাধান্য দিব। বিতর্ক কি? বিতর্ক হচ্ছে উত্তর কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর দুই বা ততোধিক ব্যক্তির আনুষ্ঠানিক ও যুক্তিপূর্ণ আলোচনাই হচ্ছে বিতর্ক। মানে কি, একের অধিক দুই বা ততোধিক ব্যক্তি যখন আনুষ্ঠানিক ও যুক্তিপূর্ণ যে কোনো কিছু নিয়ে আলোচনা করে তখন সেটাকে কি বলে? বিতর্ক বলে। এরপরে দেখো প্রশ্নগুলোর উত্তর দাও। 1 আর 2 এই দুটো প্রশ্ন এখন সমাধান করব। তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে? আর 2 নম্বর প্রশ্নে বলেছে সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে? এই দুটো প্রশ্নের উত্তর এখন সমাধান করব। 1 নম্বর প্রশ্ন, তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে? উত্তর, সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করব। অর্থাৎ আমরা 1 নাম্বার নিজেদের মত প্রকাশ করব, 2 অন্যদের মতামত শুনব, 3 সবার মতামতকে শ্রদ্ধা করব, 4 অধিকাংশের মতামতকে গ্রহণ করব। এভাবে আমরা সুশৃঙ্খলভাবে বাইরে বেড়াতে যাওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। 2 নম্বর প্রশ্নে বলেছে সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে? উত্তর, না, সকলের মতামত নিয়ে আলোচনা করতে বেশি সময় লাগে না। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সবাইকে মত প্রকাশ করতে দেওয়া উচিত, কারণ সবার মতেরই গুরুত্ব আছে। সবার মত শুনে এরপর অধিকাংশের মতকে প্রাধান্য দিতে হবে, তাহলে সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকে না, আর শৃঙ্খলা মেনে কাজ করায় সময়ও কম লাগে। তার মানে কি, আমরা আগে কি করব? সকলের মতামতটি শুনবো, এরপরে আমরা দেখব যে প্রত্যেকের মতামতের ভিত্তিতে যে অধিকাংশের মতামতটা কি। যদি দেখি যে না, যে অধিকাংশের মানে বেশিরভাগ মানুষের মতামত এক, তখন আমরা সেই মতামতটাকে কি করব? গুরুত্ব দিব। এরপরে দেখো, তোমাদের আমি কিছু MCQ পড়ে শোনাই, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো শিখে নিবে। 1 নম্বর, পরমত সহিষ্ণুতা কি? এখানে উত্তর হবে পরমত সহিষ্ণুতা, এখানে ক বলেছে সবার মতামত গ্রহণ, এখানে সঠিক উত্তরটি হবে ক, সবার মতামত গ্রহণ করা। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে, কোনো একটি বিষয়ে তোমার ও অধিকাংশের মতামত এক হলো না, এক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে এটার উত্তর হবে গ, অধিকাংশের মতামত গ্রহণ করব। তার মানে কি, যে অধিকাংশের মতামত যেটা হবে, মানে বেশিরভাগ মানুষ যে মতামতটি দিবে আমরা সেই মতামতটাকে কি করব? গ্রহণ করব। অন্যরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত? অন্যরা যখন মত
প্রকাশ করে তখন আমাদের গ নাম্বার হবে ধৈর্য সহকারে শোনা উচিত। এরপর 4 নম্বর প্রশ্নে বলেছে গণতন্ত্র মানুষকে কিসের সুযোগ করে দেয়? এটার উত্তর হবে খ মত প্রকাশের। গণতন্ত্র মানুষকে কিসের সুযোগ করে দেয়? মত প্রকাশের। খ মত প্রকাশের। 5 নম্বর বলেছে কখন নিজেদের মধ্যে মতভেদ দেখা দেয়? এটার উত্তর হবে গ কেউ কারো কথা না শুনলে। কখন নিজেদের মধ্যে মতভেদ দেখা দেয়? কেউ কারো কথা না শুনলে। এরপরে দেখো 6 নম্বরে বলেছে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা দেখানোকে বলে পরমত সহিষ্ণুতা। সমাজে এর ফলাফল কি বলে তুমি মনে করো? এটা হবে ক শান্তি ও সম্প্রীতি। 7 নম্বর বলেছে পরমত সহিষ্ণুতার মূল কথা কোনটি? এটা হবে সবার মতের প্রতি সহনশীলতা। পরে 8 নম্বরে বলেছে পরমত সহিষ্ণুতা মানুষের কোন ধরনের গুণ? 8 নম্বরটি হবে ক সামাজিক গুণ। এরপর 9 নম্বরে বলেছে কোন সামাজিক গুণের কারণে প্রত্যেক ব্যক্তি নিজেদের মত প্রকাশের সুযোগ পায়? এটা হবে গ পরমত সহিষ্ণুতা। এটার উত্তর দিবে তোমরা কি গ পরমত সহিষ্ণুতা। 10 নম্বরে বলেছে আমাদের কোথায় পরমত সহিষ্ণুতার চর্চা করা উচিত? এই 10 নম্বরটার উত্তর হবে গ সকল ক্ষেত্রে। সকল ক্ষেত্রে আমাদের এই পরমত সহিষ্ণুতার চর্চা করা উচিত। 11 নম্বরে বলেছে পরমত সহিষ্ণুতা সমাজে কি প্রতিষ্ঠা করে? এটার উত্তর হবে খ শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। এরপর দেখো 12তে বলেছে কাদেরকে আলাদা করে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে? কাদেরকে আলাদা করে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে? এটা হবে গ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে। এরপর 13 নম্বরে বলেছে গণতান্ত্রিক প্রক্রিয়ার কয়টি ধাপ আছে? এটার উত্তর হবে ক 3টি। গণতান্ত্রিক প্রক্রিয়ার কয়টি ধাপ আছে? 3টি। এভাবে তোমরা এই প্রশ্নের এমসিকিউগুলো শিখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শিখে। এরপর দেখো তোমাদের ক নাম্বার পাঠ্য বইয়ের যে 29 পৃষ্ঠায় ক নাম্বার একটি প্রশ্ন রয়েছে আর খ নাম্বার প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো এখন সমাধান করব, তাহলে আসো পড়ে নেই। ক নম্বর প্রশ্নে বলেছে বিদ্যালয়ে যে 3টি পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে শিক্ষকের সহায়তায় সেগুলো থেকে যে কোনো একটি পরিস্থিতি বাছাই করে করো ও মতামত দাও। এই যে দেখো আমাদের পাঠ্য বইয়ের যে 28 পৃষ্ঠায় আমরা দেখেছি যে বিদ্যালয়ে পরিস্থিতি সম্পর্কে আমাদের কিছু বাছাই করা কিছু মতামত দিয়েছে, যেমন মাঠে কোন খেলাটি খেলবো, শ্রেণীতে কে কোথায় বসবে, কোন বিষয়টি পড়ব। এগুলো তোমরা 28 পৃষ্ঠা থেকে পড়ে নিবে। এর থেকে এই যে 3টি পরিস্থিতিকে আমরা এখানে বেছে নিয়েছি, এখান থেকে একটি পরিস্থিতি বাছাইকৃত পরিস্থিতি অনুযায়ী আমরা মতামত প্রকাশ করব। এই 3টি পরিস্থিতি হলো মাঠে কোন খেলাটি হবে, শ্রেণীতে কে কোথায় বসবে, কোন বিষয়টি পড়ব। এর মধ্যে বাছাইকৃত পরিস্থিতি অনুযায়ী মতামত দেওয়া হলো কোন বিষয়টি পড়ব। রত্না বলেছে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 1-এর বিষয়বস্তু 1 পড়ব। সুমি বলেছে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 6 পড়ব। কলি বলেছে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায়ের 6 পড়ব। বিথি বলেছে আমি ইংরেজি পড়ব। কাজল বলেছে অন্যরা যা বলবে আমি তা শুনবো এবং বেশিরভাগ শিক্ষার্থীর মতটি গ্রহণ করব, সুতরাং আমিও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 6 পড়ব। কেন কাজল এই কথাটি বলেছে? কেননা দেখো অধিকাংশ শিক্ষার্থী কিন্তু মতামত দিয়েছে যে তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 6 পড়বে। এই জন্য লাস্টে কি হয়েছে, এই যে মতামতটি অধিকাংশ মানুষ যে এই অধ্যায় 6 পড়ার মতামতটি দিয়েছে, এই মতামতটি কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। এরপরে তোমাদের পাঠ্য বই 29 পৃষ্ঠা খ নাম্বার একটি প্রশ্ন দেওয়া আছে বাড়িতে কে কোন কাজ করবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটি পরিকল্পনা করো, নিচে সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো লেখো। উত্তর বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনার ছকটি নিম্নরূপ হতে পারে, মানে নিচে দেওয়া হতে পারে। যেমন ঈদ উপলক্ষে বাসা পরিষ্কার করার বিষয়ে সিদ্ধান্ত নিম্নরূপ হতে পারে, মানে নিচে দেওয়া হতে পারে। মতামত দিয়েছে, দেখো বড় ভাই মতামত দিয়েছে, মতামত প্রকাশ মানে কি, বড় ভাই দেখো কি মতামত প্রকাশ করেছে। বড় ভাই দরজা জানালা পরিষ্কারের কথা বললেন, বড় আপু সব আসবাবপত্র পরিষ্কারের কথা বলেন। এখানে কিন্তু 2জন 2টি মত দিয়েছে। বড় ভাই একটি মত দিয়েছে আর বড় আপু একটি মত দিয়েছে। শোনা এসব বিষয়ে প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলেন। এই দুজনের বিষয়টি কি প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলেন, সিদ্ধান্ত নিলেন। শেষ পর্যন্ত বাবা মা বড় ভাই ও আপুকে কাজ ভাগ করে দিলেন। শেষ পর্যন্ত বাবা মা কি করলেন? বড় ভাই ও আপুকে কাজ ভাগ করে দিলেন। এভাবে তারা সিদ্ধান্ত
গ্রহণ করলেন। এখানে বলেছে আরও কিছু করি। তোমাদের পাঠ্য বইয়ের 29 পৃষ্ঠা গ নাম্বারে একটি প্রশ্ন রয়েছে, এমন একটি পরিস্থিতির কথা ভাবো যেখানে প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে, নিজের মত প্রকাশ করো এবং অন্যদের মতামত ধৈর্য সহকারে শুনো। এরপর অধিকাংশের মতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করো। সম্পূর্ণ বিষয়টি ছোট্ট দলে অভিনয় করে দেখাও। উত্তর, গ্রীষ্মের ছুটিতে শিক্ষা সফরে যাওয়ার জন্য শিক্ষার্থীরা অনুরোধ করলো। তারা কোথায় যেতে চায় শিক্ষক এই বিষয়ে মত দিতে বলেন। মতামত নিম্নরূপ। কদর কি মতামত দিল দেখো। জ্যোতি বলল আমি চিড়িয়াখানায় যেতে চাই। সারা বলল আমি শিশু পার্কে যেতে চাই। আর কবিতা বলল আমি চিড়িয়াখানায় যেতে চাই। খ দলের লিখন বলল আমি চিড়িয়াখানায় যেতে চাই। দিনা বলল আমি সরকারি পার্কে যেতে চাই। রিনা বলল আমি জাদুঘরে যেতে চাই। এখন দেখো অধিকাংশ শিক্ষার্থী কিন্তু চিড়িয়াখানায় যেতে চেয়েছে। অধিকাংশ শিক্ষার্থী চিড়িয়াখানায় যেতে চায় বলে শিক্ষক কী করলো, চিড়িয়াখানায় যাওয়ার পরামর্শ দিলেন এবং শিক্ষার্থীরা তা মেনে নিল। এখানে দেখা যায় সঠিকভাবে সবার মতামত গ্রহণ করে অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে কি অধিকাংশ শিক্ষার্থী কি মতামত দিয়েছে যে তারা চিড়িয়াখানায় যাবে, এজন্য এই সিদ্ধান্তটা কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, চিড়িয়াখানায় যাওয়া। এরপরে দেখো তোমাদের ঘ নাম্বারে একটি প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। অন্যেরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত? এটার উত্তর হবে কি, ধৈর্য সহকারে শোনা উচিত। দেখো তোমাদের 31 পৃষ্ঠায় দেখো কয়েকটি প্রশ্ন রয়েছে, ক খ। এটা দেখো 31 পৃষ্ঠায় ক নাম্বারে একটি প্রশ্ন রয়েছে, খ নাম্বারে একটি প্রশ্ন রয়েছে, গ নাম্বারে একটি প্রশ্ন রয়েছে আর ঘ নাম্বারে একটি প্রশ্ন রয়েছে। এখন আমি এই 31 পৃষ্ঠার এই 4টি প্রশ্নের সমাধান করে দিব। আসলে আমরা প্রশ্নের উত্তরটি পড়ে নিই। দেখো এই যে ক নাম্বারে একটি প্রশ্ন বলেছে, পাশের পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। উত্তর, পাশের পৃষ্ঠায় দেওয়া ঘটনাটির আলোকে প্রশ্নগুলো হচ্ছে, এই যে দেখো পাশের পৃষ্ঠায় এই যে 4টি প্রশ্ন দেওয়া আছে। আমরা এই 4টি প্রশ্নের উত্তর এখন পড়ব। এটাই আমাদের 31 পৃষ্ঠার ক নাম্বারের প্রশ্ন। শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারল না? এটার উত্তর হবে পরমত সহিষ্ণুতার অভাবে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যেতে পারল না। এই যে এটা হবে এই 1 নাম্বারের উত্তর। এরপরে 2 নাম্বারে বলেছে তারা কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল? এখন 2 নাম্বারের উত্তর হবে কেউ ভালো করে কারো কথা শুনছিল না। 3 নাম্বারে বলেছে শিক্ষার্থীদের আচরণ কিরূপ হওয়া উচিত ছিল? এখানে বলেছে শিক্ষার্থীদের আচরণ সহনশীল হওয়া উচিত ছিল। এরপরে 4 নম্বরে বলেছে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে? 4 নম্বর হবে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে যে ধরনের সমস্যা হয়, 1 মতবিরোধ বা ঝগড়া হতে পারে, 2 সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হবে, 3 কাজ করতে অসুবিধা হবে, 4 মিলেমিশে চলতে সমস্যা হবে, 5 সুন্দর সমাজ গঠন করা যাবে না। এই সমস্যাগুলো হবে। এরপর তোমাদের খ নম্বর প্রশ্নে বলেছে দেখো গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 3টি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা জুড়ায় আলোচনা করো ও লেখো। মানে গণতান্ত্রিক সিদ্ধান্তের গ্রহণে 3টি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা নিচে দেওয়া হলো। এই যে নিম্নরূপ দেখো। মতামত প্রকাশ, শিক্ষার্থীদের প্রত্যেকে নিজেদের পছন্দের জায়গায় কথা বলবে। শোনা, প্রত্যেককে কথা বলার সময় অন্যরা মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর সিদ্ধান্ত, যে স্থানটিতে বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী মত দেবে তা গৃহীত হবে। মানে কি, দেখতে হবে যে এই বিষয়টির ওপরে মানে মতামতটি কারা বেশি দিয়েছে। যাদের মতামতটি সবচেয়ে বেশি হবে সেই সিদ্ধান্তটি আমাদের নিতে হবে। এরপর দেখো গ নম্বরে একটি প্রশ্ন রয়েছে, তোমাদের সবার আগ্রহ আছে এমন একটি বিষয় নিয়ে শ্রেণীতে বিতর্কের আয়োজন করো। বিতর্কে 2 পক্ষের মতামত সঠিকভাবে ব্যক্ত করার জন্য একজন করে বক্তা ঠিক করো। অন্যরা 2 জন বক্তার কথা শুনবে ও নিজেদের মতামত প্রকাশ করবে। সব শেষে যার বক্তব্য পছন্দ হবে তাকে ভোট দেবে। এর মাধ্যমে অধিকাংশের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। উত্তর, সুন্দর সমাজ গঠনে পরমত সহিষ্ণুতা এই বিষয়ে শ্রেণীতে বিতর্কের আয়োজন করা হলো। বিতর্কে 2 পক্ষের মতামত তুলে ধরা হলো। দেখো এ দলের পক্ষে
আর বি দল হচ্ছে কি বিপক্ষে দলনেতা, বি দলের দলনেতা। এরপর রয়েছে প্রথম বক্তা, এরপর রয়েছে বি দলের দ্বিতীয় বক্তা। এখন আমরা এই উত্তরটি পড়ে নিব। এ দলের প্রথম বক্তা কি বলো দেখো, সুন্দর সমাজ গঠনে পরমত সহিষ্ণুতার পক্ষে বলছি। পরমত সহিষ্ণুতা হলো একটি প্রধান সামাজিক গুণ, এটি সমাজের সদস্যদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। পরমত সহিষ্ণুতা মিলেমিশে চলতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে, ফলে সুন্দর সমাজ গঠন সম্ভব হয়। এখন বি দল মানে দ্বিতীয় বক্তা কি বলেছে দেখো, সুন্দর সমাজ গঠন কেবল পরমত সহিষ্ণুতার উপর নির্ভর করে না, এক্ষেত্রে এটি অন্যতম নিয়ামক হতে পারে যার এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ। তাছাড়া অনেক সময় বিভিন্ন কারণে অধিকাংশের মতামত গ্রহণ সম্ভব হয় না, আবার যার মতটি গ্রহণ করা হয় না সে অনেক সময় কাজে বাধা সৃষ্টি করতে পারে, ফলে সুন্দর সমাজ গঠন সম্ভব হয় না। এই জন্য আগে সবার মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। শ্রেণীকক্ষে অন্যরা বক্তাদের বক্তব্য শুনবে এবং ভোট দেবে। শিক্ষক অধিকাংশের মতামত অনুযায়ী একটি দলকে বিজয়ী ঘোষণা করবে। তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছ। এবার ঘ নাম্বারে বলেছে যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। পরমত সহিষ্ণুতা কি? সবার মতামত গ্রহণ করে। এটার উত্তর হবে সবার মতামত গ্রহণ করে। শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।